থোড় কাটছি, থোড় না এটা, সরি মোচা। এই যে মোচা ছাড়াতে খুব সমস্যা, ওই জন্য ভাবলাম এমনি এই আধা কাজটা এগিয়ে রাখি, কারণ সকালে ছাড়িয়ে আবার রান্না করা সমস্যা, অত অত সম্ভব না। কিন্তু দেখছি কাটতে গিয়ে কি বলে না, মোচাটা খুব ভালো। কি দেখেছো, একটু পজ করো না গো। হচ্ছে মোচাটা খুব ভালো জানো তো, কচি পুরো। আমি ভাবছিলাম বাজে হবে, তারপর দেখছি না ভালো ভালো, বেশ ভালো। বেশি না, 40 টাকা নিয়েছে গো, 40 টাকা করে। আর আমি খুব ভালো রান্না করি জানো তো, এইসব রান্না। দেখো আমি জীবনে কখনোই কিছু শিখিনি, মানে বিয়ের পরে সেই আমি নিজে থেকেই সব শিখেছি। কখনোই মানে আমার বিয়ের আগে রান্না বান্না এইসব তো ছেড়ে দাও, কোনো রান্নাই আমি জানতাম না। পজ করো, পজ করো। এই হচ্ছে ব্যাপার। এখন আমি আমার ভিডিও মামুনি করছি। মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়েও হয়, আবার নিরামিষও হয়। এবার যে যেটা ইচ্ছা করবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো, খুব ভালো, তোমরাও খেয়ে দেখো। এইসব এখন ছাড়ানো কাটার ঝামেলায় বাড়িতে লোক বানায় না সত্যি বলতে। কিন্তু আমি একটু ট্র্যাডিশনাল রান্নাবান্না প্রচণ্ড পছন্দ করি, ঠিক আছে। মাছ মাংস তো আছেই, কিন্তু এইসব রান্নাবান্না কোনো তুলনা হয় বলো? সেই রেস্টুরেন্টে গিয়ে আবার এই স্বাদ, ঘরের স্বাদটা পাওয়া যায় না। সে আমার বর ভূতের রাজা দিল না, দামোদর শেঠ খেতে, দামোদর শেঠ, হ্যাঁ দামোদর শেঠে গিয়ে খাচ্ছিল মোচার ঘন্ট। বাড়িতে খাবে না, দামোদর শেঠে গিয়ে মোচার ঘন্ট কচুরলতি গিয়ে খাচ্ছে। বাবা এখানে খাচ্ছ, বাড়িতে তো খাও না। ভুট্টার মতো লাগছে, দেখো ভুট্টা ভুট্টা হয় না, ভুট্টার মতো লাগছে, ভুট্টার মতো লাগছে। রাত্রে বসে ভুট্টা ছাড়িয়ে ফেলি, এই হলো ব্যাপার। দেখা যাক কীরকম বানানো হয়। তোমরা যদি রেসিপি চাও তাহলে বলুন, দিয়ে দেবো রেসিপি, কোনো অসুবিধা নেই, ভালোই হবে। এটা ফাটিয়েছি গো, ফাটিয়েছি, কিন্তু এর মধ্যে মনে হচ্ছে না আর এই আছে বলে ওই কাটি। এটাকে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে এমনি কেটে নেবো, নিচের দিকটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। চলো পজ করো।